নমস্কার, আমি শুভজিৎ। আপনি দেখছেন জগৎ বার্তা। বিশ্বের খবর সবার আগে আপনার কাছে। দর্শকবৃন্দ, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির আবারও আন্তর্জাতিক শিরোনামে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাকে পুনরায় আমন্ত্রণ জানানো হয়েছে। আর সেই আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি সরাসরি বৈঠক করেছেন মার্কিন সেন্টকম কমান্ডারের সাথে। এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে কৌতূহল ও জল্পনা। বিশেষজ্ঞদের মতে এটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিক সফর নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের প্রতিরক্ষা কূটনীতির ক্ষেত্রে একটি বড় কৌশলগত পদক্ষেপ। দর্শকবৃন্দ, ভারতের জন্য এই সফরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে আসিম মুনি সরাসরি ভারতের বিরুদ্ধে একাধিক কড়া মন্তব্য করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আগামী দিনে ভারতের সঙ্গে পরমাণু যুদ্ধ শুরু হয়, তাহলে পাকিস্তান আধা বিশ্বকে সঙ্গে নিয়ে ডুবিয়ে দেবে, অর্থাৎ উইল টেক হাফ দ্য ওয়ার্ল্ড ডাউন। কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি। ইন্ডাস জলচুক্তি স্থগিতের প্রসঙ্গ টেনে আসিম মুনির দাবি করেন, ভারত এখন নদীগুলোর জল আটকে বাঁধ তৈরি করবে, আর সেই বাঁধ একবার তৈরি হয়ে গেলে পাকিস্তান 10টি ক্ষেপণাস্ত্র ছুড়ে সেগুলো ধ্বংস করবে, যেন তাদের ক্ষেপণাস্ত্র বিশ্বের সেরা। কিন্তু আমরা ভালো করেই জানি, সাম্প্রতিক অপারেশন সিন্ধুর পর থেকে পাকিস্তানের কোনো ক্ষেপণাস্ত্রই ভারতকে আঘাত করতে পারেনি। বরং ভারতের পক্ষ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু নিখুঁতভাবে ধ্বংস করেছে। তবুও পাকিস্তান বিদেশে থাকা প্রবাসী নাগরিকদের কাছে নিজেদের বড়াই করে বলে, আমরা আধা দুনিয়া শেষ করে দেব। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বক্তব্য কি শুধুই শক্তি প্রদর্শনের ভাষণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কৌশল? চলুন বিষয়টা খুঁটিয়ে দেখি। এখন দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র কেন এই ধরনের কড়া ও ঝুঁকিপূর্ণ বক্তব্যকে সহ্য করছে। কেন আসিম মুনিরকে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে সরাসরি ভারতের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে? এই প্রশ্নগুলো আন্তর্জাতিক কূটনীতি ও ভূ রাজনীতির পরিপ্রেক্ষিতে বেশ গুরুত্বপূর্ণ ও আলোচনার বিষয়। ওকে, সো আমাদের মনে রাখা উচিত, ডোনাল্ড ট্রাম্প যেসব দেশকে সবচেয়ে বেশি সমর্থন দেন তাদের মধ্যে অন্যতম হলো ইসরায়েল। অন্যদিকে পাকিস্তান ইতিমধ্যেই ইসরায়েলকেও কড়া হুমকি জানিয়েছেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যিনি ভারতের ঘনিষ্ঠ বন্ধু, সম্প্রতি ভারতীয় সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন, ভারতের সামরিক অভিযানে পাকিস্তানের বিরুদ্ধে ইসরায়েলি প্রযুক্তি ও অস্ত্র ব্যবহার করা হয়েছে, যা সম্ভবত বারাক সিস্টেম অথবা উন্নত ড্রোনস হতে পারে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের প্রতি এক ধরনের দ্বৈত নীতি ও কৌশলগত সমর্থনের কারণ খোঁজা খুবই জরুরি, যা ভারতীয় উপমহাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, যুক্তরাষ্ট্র কেন পাকিস্তানের প্রতি এমন দ্বিমুখী মনোভাব দেখাচ্ছেন? এটাই ভারতের নিরাপত্তার জন্য চিন্তার বিষয়। কূটনীতির এই জটিল খেলায় শান্তির ভারসাম্যই নির্ধারণ করবে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ। তাহলে এখন একটাই প্রশ্ন, যুক্তরাষ্ট্র কেন পাকিস্তানকে এত বেশি গুরুত্ব দিচ্ছে? মার্কিন সেনাবাহিনী বিশ্বের বিভিন্ন অংশে নিজেদের কাজ ভাগ করে নিয়েছে। দক্ষিণ আমেরিকার জন্য আছে সাউদার্ন কমান্ড, আফ্রিকার জন্য এফটিকম, আর মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া নিয়ে কাজ করছে সেন্টকম। এখন সেন্টকমের প্রধান লক্ষ্য ইরান। ওকে, সো পুরোনো দিনগুলোতে সোভিয়েত ইউনিয়নকে আফগানিস্তানে হারানোর জন্য পাকিস্তানকে ব্যবহার করেছিল আমেরিকা। তারপর ওয়ার অন টেররেও পাকিস্তান মার্কিন স্বার্থে লড়াই করেছে। এখনও ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের এই খেলা চলছে যে তারা এই খেলা জিততে তারা পাকিস্তানের ওপর ভরসা করে বসে আছে। অর্থাৎ পাকিস্তান এখনও মার্কিন কৌশলের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। আসিম মুনির এই সফরে সরাসরি সেন্টকম কমান্ডার জেনারেলের সাথে কেন বৈঠক করেছেন? পাকিস্তান তাকে দিয়েছে তাদের সর্বোচ্চ বেসামরিক সম্মান, নিশান-ই-ইমতিয়াজ এবং অর্ডার অফ এক্সিলেন্স। এতটাই প্রভাবশালী সেন্টকম পাকিস্তানের ওপর যে তারা যা বলবে পাকিস্তান সেটা মেনে নেবে। বিনিময়ে পাকিস্তান পাবে এমন স্বাধীনতা যাতে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দেওয়ার সাহস দেখাতে পারে। ভারতের প্রতিক্রিয়া এখন কী হবে, এখন সেটাই দেখার বিষয়। ইতিমধ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সরাসরি বলেছেন, যে ব্যক্তি নিজেকে বিশ্বের কর্তা ভাবেন, ইঙ্গিত দিচ্ছেন এখানে সম্পূর্ণ ট্রাম্পের দিকে। সে ভারতীয় পণ্যের দাম বাড়াতে চাইছে, আমরা তা হতে দেব না। এখন দেখার বিষয়, ট্রাম্পের এই ব্যর্থ কূটনীতি ভারত আমেরিকা সম্পর্ক কতটা ক্ষতিগ্রস্ত করছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে গ্লোবাল রাজনীতি ও সামরিক স্ট্র্যাটেজি আমাদের দেশের ভবিষ্যৎ ও নিরাপত্তাকে প্রভাবিত করেছে। আপনারা কি ভাবছেন? আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাপোর্ট করুন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ জগৎ বার্তায় আমরা নিয়ে আসছি দেশের এবং আন্তর্জাতিক বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ ও বিশ্লেষণধর্মী ভিডিও। আমি শুভজিৎ আপনাদের জন্য নিয়ে আসবো আরও নতুন আপডেট ও বিশ্লেষণ। ততদিন ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।